হ্যালো এভরিওয়ান, আজকে রান্না হতে চলেছে রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই। তো এখানে রয়েছে ভেটকি মাছ, তার সাথে রয়েছে গোলমরিচ, নুন, চিনি, এখানে রয়েছে ডিম মানে ফাটিয়ে ফেটিয়ে রাখা রয়েছে, আর তার সাথে রয়েছে একটা ব্যাটার মতো, এটা রয়েছে পুদিনা পাতা, পার্সলে পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এই চারটেকে মিক্সিতে পেস্ট করা আছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে বিস্কুটের গুঁড়ো। তো এখানে আমরা বিস্কুটের গুঁড়ো ইউজ করেছি, অনেকে ব্রেড ক্রামসও ইউজ করতে পারো, তো যারা চাও। তো এখানে সর্বপ্রথম ওই মিক্সচারটার মধ্যে গোলমরিচ গুঁড়ো, নুন আর চিনি এটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে একসাথে। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা ভেটকি মাছের ফিলেগুলো দিয়ে ভালোভাবে ওই মিক্সচারটা যাতে পেস্টটা মাছের গায়ে লেগে যায়, তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো তোমরা যদি রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসে ফিশ ফ্রাই খেতে চাও তাহলে তোমরা এটা পুরো ফলো করো। আমি সবাইকে গ্যারেন্টি দেবো যে পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে হতে চলেছে। তো 4 থেকে 5 মিনিট মোটামুটি হয়েই গেছে, দেখতে পাচ্ছ ঢাকনা খুলে দিয়েছি। তো এরপরে কি করতে হবে, যে ফেটিয়ে রাখা যে ডিমটা সেটাকে নিয়ে আনতে হবে, নিয়ে যে পেস্টটা মাখিয়ে রাখা যে ভেটকি মাছের ফিলেগুলো এক এক করে ডিমের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে সেখান থেকে তুলে দিয়ে দিতে হবে বিস্কুটের গুঁড়োর ওপর। তারপর বিস্কুটের গুঁড়ো ভালো করে মাছের ওপর নিচ সব দিকে ভালো করে চেপে দিতে হবে। হ্যাঁ, আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে ভেটকি মাছ যেহেতু খুবই নরম একটা মাছ, খুবই পাতলা জাতীয় একটা মাছ, তো যখন চাপবে একদম বুঝে শুনে চেপে চেপে করবে, যাতে খুব বেশি জলটা বেরিয়ে না যায়। কারণ ভেটকি মাছের থাকা যে জল একটা যে জুসিনেসটা, ওটা যদি চলে যায় তাহলে কিন্তু ফিশ ফ্রাইয়ের আর কোনো কিছু টেস্ট থাকবে না। তো তোমরা এটা অবভিয়াসলি সবাই নজরে রেখো। এটা একটু সময় সাপেক্ষ রান্না, কিন্তু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি রেস্টুরেন্টে গিয়ে যেটা আমরা 100, 150, 200 টাকায় খাচ্ছি কিনে, তোমরা সেটা ঘরেই বানিয়ে নিতে পারবে। ইভেন ওর থেকেও বেটার টেস্ট হবে, তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি। দেখো এখানে এক এক করে সবকটা মাছের মধ্যে ভালোভাবে বিস্কুটের গুঁড়োর একটা ফার্স্ট কোটিং করে নেওয়া হচ্ছে। তো কোটিং করে নিচ্ছে, তোমরা জলদি দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা সম্পূর্ণ এক নতুন ধরনের রান্না তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর অবশ্যই আমাদেরকে জানিও যে তোমাদের ঘরেই যেটা বানিয়েছো সেটা রেস্টুরেন্ট স্টাইল হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ এখানে ছুরি দিয়ে এটাকে শেপ করা হয়েছে, যেহেতু মাছের শেপ তো আর পুরোপুরি প্রপার তো হয় না, তো এবার একটু ছুরি দিয়ে চারপাশ দিয়ে একটু শেপ করে নেওয়া হচ্ছে চেপে চেপে, যাতে একটু প্রপার একটু শেপের লাগে দেখতে। তো এটাই করা হচ্ছে। এটা যদি মাছটা ঠিকঠাক শেপে থাকতো তাহলে আর করতে লাগতো না, কিন্তু থাকে না বলে করতে হয়। আর তোমরা এখানে দেখছো যে দুজন মিলে কাজ করছে। হ্যাঁ, একজন বিস্কুটের গুঁড়োতে কোটিং করছে আর একজন এটা শেপ দিচ্ছে, আর আমার দায়িত্ব ছিল ভিডিও করা, আমি সেটাই করেছি। কারণ তোমাদের সামনে এটা তুলে ধরাটা খুব জরুরি, আর আমি সেটাই করেছি, এটা আমার দায়িত্ব, তো আমি সেটা করছিলাম। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আমাদের সাথে থাকো, পাশে থাকো। তো আমাদের সব কটা ফিশ ফ্রাই কোটিং করে শেপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমরা রেখে দেবো। তো দেখা হচ্ছে। তো এর পরের স্টেপ হচ্ছে কড়াইতে সর্ষের তেল নিয়ে তারপর মেন যে শো স্টপার আমাদের জিনিসটা ভেটকি মাছের ফিলেটা, যেটা ফিশ ফ্রাইয়ের মতো পুরোপুরি করা আছে, তো সেটাকে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ ওটাকে পুরো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু বেশি করে তেল নেবে, তাহলে কি ভালোভাবে ভাজাটা হবে। তো দিয়ে এবার একটু এপিট ওপিট পুরোটা ভালোভাবে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, এই মাছটা আমি আবারও বলছি এতটাই নরম যে কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তো তোমরা যখন উল্টাবে খুব সাবধানে, খুব ধীরে সুস্থে উল্টাবে। তো এটা দেখলে এটা হচ্ছে সেকেন্ড কোটিং, মানে প্রথমবার হাফ ভাজা হয়েছিল, তো হাফ ফ্রাই হয়ে যাওয়ার পরে এটা সেকেন্ড বার, যখন খাওয়ার আগে একবার গরম করে সেকেন্ড বার ভেজে নিলে পুরো কড়া হবে ভাজাটা। তো দেখতেই পাচ্ছ, আর খুব ধীরে সুস্থে দেখছো উল্টাচ্ছে, তার মানে বুঝেই নাও কতটা হালকা মানে নরম মাছটা, যে কারণে বারবার উল্টানোর সময় খুব সাবধানতার সাথে উল্টাতে হচ্ছে। তো
তো তোমরা শেষে দেখতেই পাবে সব ফিশ ফ্রাইগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, সাজানো রয়েছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। শেষ, আর কোনো লাস্ট স্টেপ বলতে কিছুই নেই। এরপর এটাকে তুলে নিলে তারপর ওই পাশে তুমি স্যালাড দিয়ে, সস দিয়ে, কাসুন্দি দিয়ে সাজিয়ে দিলেই আমাদের ফিশ ফ্রাই রেডি। ঘর পুরো রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু হ্যাঁ ঘরেই হয়ে যাচ্ছে, শুধু তোমাদেরকে একটু কষ্ট করতে হবে আর একটু সময় লাগবে। তাই আমি বলছি তোমরা পারলে একবার করো ট্রাই, কারণ আমি বলবো তোমরা যদি এইভাবে খাও তোমাদেরকে আর রেস্টুরেন্টে গিয়ে খেতেই তোমাদের ইচ্ছাই করবে না। তাই আমি তোমাদেরকে বারবার বলছি এটাকে ট্রাই করো, আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এটুকুই, তোমরা শেষ পর্যন্ত দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য আবার ভিডিও আসবে নতুন। তো তো আজকের মতো সবাইকে রাধে রাধে বন্ধুরা, কৃপালি সকলের মঙ্গল করুক।